إلا تنصروه فقد نصره الله إذا أخرجه الذين كفروا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি নবীর সাহায্য না করো। কার সাহায্য? আরে ভাই কথা কন না কেন? নবীর সাহায্য না যদি করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জাতির জন্য জানায় দিলেন, তোমরা যদি নবীর সাহায্য না করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের চুল পরিমাণ কোনো ক্ষতি হবে? আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আল্লাহর ক্ষতি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই আমার আল্লাহ সাহায্য করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে আমার আল্লাহ জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, যারা আমি আল্লাহর নবীর পথে আসবে না, আমি আল্লাহর নবীর পথে যারা চলবে না, আমি আল্লাহর নবীর কাজগুলো যারা করবে না, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা গ্রহণ করবে না, যারা কাফেরদের আদর্শ গ্রহণ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, তাদের হাসর নাসর হবে সে কাফেরদের সাথে। এবার আসেন, প্রায় 37টি কিতাবের মধ্যে এসেছে পৃথিবীর মানচিত্রের সবচেয়ে বড় লাইব্রেরি সৌদি আরবের মধ্যে মূল ভলিউম যাকে বলা হয় মাকতাবাতুস শামিলা, প্রায় 4700 হাদিসের কিতাব আমি নিজে দেখেছি। ও বাংলার মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 37টি কিতাবের মধ্যে এই হাদিসটা এসেছে, একেবারে সহিহ হাদিস। আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যাদের সঙ্গে আপনার হাসর নাসর হবে, যাদের সঙ্গে আপনার চলাফেরা হবে, আপনি কার সঙ্গে উঠা বসা করেন, তার সঙ্গে আপনি চা নাস্তা করেন, কার সঙ্গে আপনি চলাফেরা করেন, কার সঙ্গে আপনি আড্ডা দেন, কাদের সঙ্গে বসে বসে মজার গল্প করেন, তারা যদি আল্লাহ রসুলের তরিকায় না যদি চলে, তাদের সঙ্গে আপনার হাসর নাসর হবে। সহিহ হাদিস। আমার নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহু আকবার। ও বাংলার মুসলমান, এবার আসেন, আপনার যদি চলাফেরা যদি হয়, উঠা বসা যদি হয়, আল্লাহর নবীর আদর্শ যার আদর্শের সাথে মিলে যায়, আলেমের সাথে যার আদর্শ মিলে যায়, যারা এরকমভাবে আল্লাহর কাজ করে তাদের আদর্শের সাথে যদি মিলে যায়, তাদের সঙ্গে যদি আপনার যদি চলাফেরা হবে, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে তাদের ব্যাপারে বলবেন, الذين اتقوا ربهم إلى الجنة زمرا। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, ওরে আমার বান্দারা, যারা দুনিয়ার জমিনে কোরআনের পক্ষে ছিলে, নবীর আদর্শ যারা গ্রহণ করেছো, তোমরা এক কাতারে আসো। তোমাদের কোনো হিসাব লাগবে না, তোমাদের কোনো নিকাশ লাগবে না, তোমাদের কোনো টেনশন নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি তোমাদের বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম। তাদের কোনো হিসাব লাগবে না, হিসাব ছাড়াই সরাসরি তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওরে বাংলার মুসলমান, এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহি। আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দিলেন সূরা তাওবার মধ্যে। আমার আল্লাহ বলেন, যাদেরকে পিছন থেকে যাওয়ার অনুমতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে কি আমাদেরকে বোঝাতে চাইলেন? অনুমতি দেওয়া হয়েছিল। গভীর মনোযোগ দিবেন বাংলার মুসলমানেরা। এই কথাটা বোঝার আগে আমরা দুই হাত উঠায়া উপর দিকে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ও বাংলার মুসলমানের, এবার হাতটা নামাই।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পথের কথা বললেন, কোন মতের কথা বললেন? যে পথের, যে মতের কথা বললেন তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামটা কি? আরো জোরে, মুহাম্মাদুর। মুহাম্মাদুর। আমরা কার আদর্শ মানি? আমার নেতা, তোমার নেতা।